ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনা দুয়ার হলো বীমা, যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বীমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে এসে যেন থমকে যায়। এর পেছনে লুকিয়ে আছে আস্থাহীনতার গভীর এক অন্ধকার। দেশের বীমা কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তিতে অদক্ষতা আর সেবার সীমাবদ্ধতা মানুষের মনে গেঁথে দিয়েছে এক কঠিন অনীহা। বীমার নামে প্রতিশ্রুতির সেই আকাশ যা বিপদের সময় ভরসার ছায়া হওয়ার কথা, সেখানে আজ প্রমাণের অভাবে জমেছে সংশয়ের মেঘ। এমন ওই বাস্তবতায় দেশের মানুষের বীমার প্রতি অনাগ্রহ যেন এক নিঃশব্দ প্রতিবাদ, যা সবার জন্য বড় চিন্তার বিষয়। দেশের সাম্প্রতিক অগ্রগতি যতটা প্রশংসনীয়, ততটাই বীমা খাতের থমকে থাকা অগ্রযাত্রা যেন এক মৃদু হাহাকার। 2025 সালে হতাশা এবং অর্থনৈতিক দুর্বলতায় বীমা কোম্পানির কতটুকু এগিয়ে গিয়েছে, বীমা কোম্পানিগুলো কতটুকু প্রিমিয়াম পরিশোধ করেছে এবং সেবার মান কতটুকু বৃদ্ধি করেছে, এ নিয়ে বীমার সাথে জড়িত সংশ্লিষ্টরা জানিয়েছেন তাদের অভিব্যক্তি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাংলাদেশের স্বার্থে যথেষ্ট পরিমাণে কাজ করে, জিডিপির হার বাড়ায়। বাংলাদেশ সরকার থেকে মানুষের আর্থিক নিরাপত্তার জন্য যে দুইটা সেক্টরকে নির্ধারণ করে দিয়েছে, সেই দুইটা সেক্টরের মধ্যে প্রথমটা হলো ব্যাংক, সেকেন্ডটা হলো বীমা। শুধু বাংলাদেশে না, বীমাটা ওয়ার্ল্ড ওয়াইড, যদিও বা উন্নত কান্ট্রি মধ্যে বীমা ছাড়া কেউ চলতে পারে না। উন্নত বিশ্বে তো ইন্স্যুরেন্স মানে আপনি একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেও ওনাকে ইন্স্যুরেন্স করতে হয়। আমাদের এখানেও কিন্তু এই নীতিগুলো যদি হয়, যেমন আমাদের একটা পলিসি আছে শিক্ষা বীমা, এডুকেশন পলিসি। একটা বাচ্চা যখন জন্ম হবে, ওর জন্য যদি একটা শিক্ষা বীমা নেওয়া হয়, তাহলে গ্রাহকের মৃত্যুতেই কিন্তু ওর বাচ্চার এই শিক্ষা বীমাটা কিন্তু চালু থাকে। ইন্স্যুরেন্স প্রতিটা মানুষেরই প্রয়োজন। ইন্স্যুরেন্স হচ্ছে এটা একটা দুঃসময়ের বন্ধু, একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্স্যুরেন্স প্রয়োজন। আগামীতে সরকারি নীতিমালা বীমা খাতকে সাধারণ মানুষের নাগালে আনতে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার এবং ইন্স্যুরেন্স খাত সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসলে এ খাত আবার ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন ইন্স্যুরেন্স খাতের সংশ্লিষ্ট সবাই। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।